গজ কাপড় আর লেস দিয়ে সুন্দর ডিজাইনের ড্রেসটা আমি বানিয়েছি। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও এটা শেয়ার করি, যেন আপনারাও এভাবে বানাতে পারেন। এভাবে একটু বুদ্ধি খাটিয়ে যদি প্লেন যে ফেব্রিকগুলো আছে সেগুলোর মধ্যে যদি আমরা একটু লেস দিয়ে ডিজাইন করি, খুব সুন্দর দেখতে কিন্তু হয়। একদম কুর্তি যে স্টাইলগুলো আছে, মানে রেডিমেড কিনতে যেগুলো পাওয়া যায়, ঠিক ওইরকম দেখা যায়। তো আমি মেশিনে চলে এসেছি, আর এটা হলো আমার একটা নর্মাল যেরকম কামিজ কাটতে হয় সেইভাবে আমি কেটে নিয়ে এসেছি। আর এটা দেখতেই পাচ্ছেন একদম প্লেন একটা কাপড়, মানে একদম এক কালারের। তো আর এই এক কালারের মধ্যেই কিন্তু আমি ডিজাইনটা করেছি, আর করার পর তো আপনারা দেখতেই পেয়েছেন যে কত সুন্দর একটা লুক এসেছে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গলার ডিজাইনটা আমি কিভাবে করেছি। তো এটা আমার একটা কাতান লেস ছিল, সাইডের মতো বলা যায়। তো সেটা দিয়েই মূলত আমি ডিজাইনটা করব। তো এখানে আমি কিছু পোটলা বানিয়ে নেব, এগুলো পোটলাই বলে, আমি জানি না কে কি বলে। তো এগুলো তুলা দিয়েও বানাই, কিন্তু আমার কাছে তুলা অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমি টুকরো কাপড় দিয়ে এভাবে বানিয়েছি। আপনারা এভাবেই বানাতে পারবেন হাতের কাছে যদি তুলো না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। সামান্য পরিমাণ কাপড় দিয়ে সেটাকে ভালো মতো মুড়িয়ে এরকম একটা পোটলা টাইপের বানিয়ে নিয়েছি, মানে শো বোতাম টাইপ। আর আমি এখানে 6টা শো বোতাম বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে বেশিও বানিয়ে নিতে পারবেন। তো আমার যেটা মনে হলো যে এখানে 6টা বোতাম দিলেই পারফেক্ট হবে, তো তার জন্য আমি 6টা বোতামই বানিয়ে নিয়েছি। আর একটা বোতাম আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমি ভিতরে অল্প কিছু পরিমাণ কাপড় দিয়ে নিয়েছি, টুকরো কাপড়, আর সেগুলোকে দিয়ে ভালোভাবে মুড়িয়ে পেঁচিয়ে নেব। আমার এখানে সবগুলো করা শেষ। এখন আমি যে দ্বিতীয় স্টেপে যাব, এখানে আমি গলায় লেসটা বসিয়ে নেব। তো আপনারা এই জায়গায় একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি কি করে করছি। সবকিছু তার বলে বোঝানো যায় না, আপনাদেরকে দেখেও বুঝে নিতে হবে, কারণ আমি যেহেতু এই সেক্টরে নতুন, তো তেমনভাবে হয়তো নাও বুঝাতে পারি। তো আপনারা একটু প্লিজ কষ্ট করে বুঝে নেবেন। আমি এখানে একটা গলার মাপ দিয়ে এটা বসিয়ে নিব। দেখুন মাঝখান থেকে বসিয়ে নিচ্ছি, এটা আমি মাঝ বরাবর একটা পাশ দিয়ে লেসটা আমি বসিয়ে নিচ্ছি। আর সাইডটাকে একটু মুড়িয়ে আমি এটাকে সেলাই দিয়ে নেব। একটু খেয়াল করে দেখুন, আমি জিনিসটা খুব আলতোভাবে করছি আপনাদের জন্য, যেন আপনাদের বুঝতে খুব সুবিধা হয়। আমি এটা আমার গলার মাপ অনুযায়ী নিয়ে নিয়েছি। আমি এখানে 14 ইঞ্চি নিয়েছি। দেখুন আমি একটা পার্ট নিচে দিয়ে দিয়েছি, আপনাদেরকে এটা দেখে বুঝতে হবে যে আমি অ্যাকচুয়ালি কিভাবে করেছি। আরেকটা এটা নিচে নেওয়ার পর আরেকটা ভাঁজ আমি উপরে দিয়ে দেব, ত্রিভুজ টাইপের, সমোচা টাইপের। দেখুন এটাকে আমি ভাঁজ করে এবার এটার উপর দিয়ে আমি ওটা দিয়ে দেব, আর এটা যে পার্ট আছে। তো আমি এটাকে এখন সেলাই করে নেব। এখন এটাকে সমোচা টাইপের 3 ভুজ করে আমি এটাকে সেলাই করে নেব, দেখতে পাচ্ছেন। আর এই টাইমটা আপনাদের একদম আলতোভাবে করতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না। আমি হয়তো স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, কিন্তু আপনারা এটাকে আলতোভাবে করবেন। তো তারপরে যে আমি শো বোতামগুলো বানিয়েছিলাম সেগুলোকে আমি, যেহেতু আমার 6টা শো বোতাম বানিয়েছি, দুটো দুটো করে অ্যাডজাস্ট করব। তো 3টাকে আমি, মানে 3টা ধাপে আমি এটাকে সেট করব। সেই ক্ষেত্রে আমি একটা মেজারমেন্ট অনুযায়ী মাপটা দিয়ে নিয়েছি। তা আপনারাও সেই ক্ষেত্রে মাপটা দিয়ে রাখবেন যে কতটুকু গ্যাপ করে করে আপনারা এটাকে বানাবেন। তো দেখতে পাচ্ছেন একে একে আমি প্রথম যে লাইনটা সেটা বসিয়ে দিয়েছি, এখন দ্বিতীয় ধাপেও আমি এটাকে বসিয়ে দেব। খুবই ইজি বানানো একদম। এটা বানানোর পর এত সুন্দর লেগেছে, সবাই ভেবেছে যে এটা একটা কেনা যে রেডিমেড কুর্তিগুলো আছে ঠিক ওইরকম দেখতে হয়েছিল। তো বাসায় কিন্তু আপনারা রেডিমেড যেভাবে বানায় সেভাবেই বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি একে একে লাগিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে থাকতে পারেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন এরকম নতুন নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি, এতে করে আপনাদের উপকারিতা হবে। তো এখন আমার শো বোতামটা লাগানো শেষ, এখন আমি চারদিক দিয়ে এটাকে মুড়িয়ে লাগিয়ে দেব। দেখুন আমি এটাকে লাগিয়ে নিচ্ছি।
কাজের ফিনিশিংটা নিজের কাছে, আপনি কতটুকু ফিনিশিং ভাবে করবেন সেটা একদমই আপনার কাছে। আপনি যতটুকু সময় দিবেন তো আপনার ফিনিশিংটা কিন্তু ততই ভালো হবে, সেটা যে কোনো কাজের ক্ষেত্রেই। তো যখনই যে কাজটা করবেন একটু চেষ্টা করবেন সময় নিয়ে করতে, দেখবেন যে সময় নিয়ে যখন আপনি কাজটা করবেন সেটা কিন্তু খুবই সুন্দর হবে। আমার গলার যে কাজটা সেটা করে আমি নর্মাল যেরকম গলা কাটিং করে সেরকম টাইপের একটা গলা কাট করে নিয়েছি কামিজের, আর এটাকে এখন আমি সেট করবো এটার সাথে। এই গলার ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগে, সিম্পল হলেও খুব দেখতে খুব সুন্দর লাগে। নর্মাল যে কামিজগুলো বক্রম দিয়ে সেলাই করেন ঠিক ওভাবেই আমি সেলাই করে নিচ্ছি। এখন আমি হাতার যে ডিজাইনটা সেটা করে নেব। হাতার যে ডিজাইনটা আছে সেটা আমি একদম সিম্পল রেখেছি, কারণ গলায় যেহেতু আমি একটা গর্জিয়াস লুক দিয়েছি তো হাতায় আমি সিম্পল লুকটাই দেব। তো আমি এখানে যে লেসটা ছিল সেটা দিয়ে আমি বর্ডার করে নেব। আর আমার কাপড়, হাতার কাপড়টা আমি একটু কম কেটেছি, যার কারণে আমার এদিকটা এক্সট্রা বর্ডার হিসেবে রেখেছি আমি, কারণ আমার 15 ইঞ্চি লম্বায় রাখতে হবে হাতাটা, তো তার জন্য আমি বর্ডারটা বাইরে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভিতরেও বর্ডারটা দিয়ে দিতে পারবেন, মানে কাপড়ের উপরে, কিন্তু আমি এটা এক্সট্রা রেখেছি। হাতায় তেমন কোনো ডিজাইন করিনি, একদমই সিম্পল রেখেছি, জাস্ট লেসটা বসিয়ে দিয়েছি। এখন আমি নর্মাল যে কামিজগুলো সেলাই করি ঠিক ওভাবে পুরো ড্রেসটাকে সেলাই করে নেব। তো ফাইনালি আমার ড্রেসটা কমপ্লিট। অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আমার এই আইডিয়াটা। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।